ফটোশপের মাধ্যমে একটা মুভিং অ্যানিমেশন বানানো কিন্তু খুবই সহজ। তো দেখুন, এর জন্য আপনার সিম্পল কিছু কাজ করতে হবে। প্রথমত আপনি যে কোনো ইমেজকে আপনি ওপেন করে নিতে পারেন। ধরুন আমি এই একটা ইমেজ ওপেন করে নিলাম। এবার এইখানে আমি কি করব, একটা এরোপ্লেন নিয়ে আসবো। তো ধরুন আমি এখান থেকে এই প্লেনটা নিয়ে আসলাম। এবার দেখুন এই প্লেনটা যখন আপনি আনলেন, এটা তো দেখুন যদি আমি এরকম অবস্থায় রাখি তাহলে এটা বোঝাই যাচ্ছে যে আমি এটার উপর এমনি করে রেখেছি, তাই না? সো এইটাকে আমার কাস্টমাইজ করে এটা ঠিক পিছনে নিতে হবে। এবার পিছনে নিতে গেলে আপনি একটা সিম্পল কাজ করতে পারেন। সেইটা হলো আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে প্রথমত এটা একটু ছোট করে ফেলুন, যাতে করে এটা প্রপারলি বোঝা যায়। সো এইটুকু করে আমরা রাখলাম। এবার দেখুন এটা কিন্তু আমাদের পিছনে এখনো যায়নি। সো আমরা কি করব, এইটার উপর ডাবল ক্লিক করে আমরা এই ব্লেন্ডিং অপশন থেকে আমরা কি করব, অল্টার প্রেস করে এই আন্ডারলাইন লেয়ারটাকে সামনের দিকে একটু ড্রাগ করব। সো ড্রাগ করলে আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের এইটা কিন্তু এরকম পিছন দিক দিয়ে চলে গেছে। সো আমরা একটু আবার ক্লিক করব। ক্লিক করে দেখুন এটাকে আমরা আরেকটু ড্রাগ করে সামনে নিতে পারি। দেন আমরা এইটাকে একটু সামনে নিয়ে যাবো। তো এবার আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পিছন দিয়ে চলে গেছে। আপনি যদি যেখানে আপনি ড্রাগ করেন দেখুন দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরোপুরিভাবে পিছন দিয়ে চলে গিয়েছে। তাহলে এবার আমাদের অ্যানিমেশনটা আমরা কিভাবে ক্রিয়েট করব, আমরা এই পাশ থেকে ড্রাগ করে আমরা ঠিক এই পাশে নিয়ে আসবো, তাই না? এবং এইটা আমাদের একটা ভিডিও অ্যানিমেশন ক্রিয়েট হবে। সো দেখুন এর জন্য আপনি কি করবেন, আপনি জাস্ট এই উইন্ডো থেকে অন করে দিবেন ভিডিও টাইমলাইন, বা আমি টাইমলাইনটা ওপেন করে ফেলবো। টাইমলাইন ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট ভিডিও টাইমলাইন অথবা ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। তো আমরা কি করবো, ক্রিয়েট ভিডিও টাইমলাইনের উপর একটা প্রেস করে ফেলবো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম করে চলে আসবে। তো দেখুন আমাদের এই যে বিমানটা, আমাদের এখানে যে লেয়ারগুলো আছে দেখুন, এই প্রত্যেকটা জিনিস এখানে সিলেক্ট করা আছে। সো এই বিমানটাকে আমরা প্রথম অবস্থায় কি করবো, দেখুন ড্রাগ করে ঠিক আমরা এই যে এইখানটাতে নিয়ে গেলাম, নিয়ে আমরা এখানে একটা জাস্ট কিফ্রেম অ্যাড করে দিলাম। এবং এই কিফ্রেমটা আমরা কি করবো, এই পয়েন্টটাকে নিয়ে আমরা এইখানে নিয়ে ছেড়ে দিব। এবং এই বিমানটাকে ড্রাগ করে ঠিক আমরা এরকম করে নিয়ে আমরা ঠিক এইখানে নিয়ে ছেড়ে দিব। তাহলে কি হলো আমাদের দেখুন, এই যে এইখান থেকে বিমানটা এসে আমাদের এই যে ঠিক এইখানটাতে চলে যাবে। তাহলে আমরা যদি একটু প্লে করে এবার দেখি তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। ধরুন আমাদের একটা ক্রিয়েট, আমরা অ্যানিমেশন ক্রিয়েট করলাম, খুবই সিম্পল। জাস্ট প্লে করলাম, দেখুন এই যে বিমানটা আমাদের এখান থেকে চলে গিয়ে এই যে এই পাশে চলে গেল, তাই না? তো এইভাবে করে দেখুন, আমি যদি এই টাইমলাইনটাকে বা ফ্রেমটাকে একটু ছোট করে ফেলি তাহলে আমাদের এটা এইখানে গিয়ে শেষ হয়ে যাবে। আবার আমরা প্লে করে দেখুন, এই প্লে করলাম, চললো, গিয়ে শেষ হয়ে গেল, তাই না? দেখুন কতটা সিম্পল এবং কতটা সহজে কিন্তু আপনি এটা করতে পারবেন। এবার আপনি এখান থেকে এইখানে জাস্ট এটা প্রেস করেন, প্রেস করে এই দেখুন এখানে সেভের একটা অপশন চলে আসছে। আপনি এখান থেকে কি করতে পারেন, যে কোনোভাবে একটা ফোল্ডার সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডার দেন অ্যান্ড এখানে রেন্ডার দেন। রেন্ডার দিলে দেখবেন আপনার এইটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমাদের এটা সেভ ডান। আমরা যদি ফোল্ডারে যাই তাহলে আমরা এটা খুব সহজেই দেখতে পারবো। দেখুন আমাদের এই যে সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এবং আপনি দেখুন এই ভিডিওটা দেখুন কতটা সহজে আমরা কিন্তু খুবই সহজে কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারলাম। সো এইভাবে করে কিন্তু আপনি চাইলে ফটোশপের মাধ্যমে খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।